রাসূলের সুন্নাত মানতে হবে কি হবে না? গত সপ্তাহে 3টা সুন্নতের কথা বলেছি, আজকে নতুন করে 3টা সুন্নতের কথা আপনাদেরকে জানিয়ে দিব। মুসলিম শরীফ সাক্ষী, আল্লাহর রাসূল বলেন, আমার রেখে যাওয়া অন্যতম সুন্নতগুলোর মধ্য থেকে একটা সুন্নত হলো, কোন মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে হাত তুলতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে তার হাত এবং মুখ থেকে নিরাপত্তা দান করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মহল্লার মধ্যে আমাদেরকে সুন্দর পরিবেশে সকলকে একই সাথে জুমার দিনে জামাত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আবারো বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি, প্রতিনিয়ত আমরা দেখছি, শুধু বিশ্বের বিভিন্ন দেশগুলো নয়, আমাদের বাংলাদেশেও অনেক মসজিদ এখনো পর্যন্ত বন্যার কারণে তারা একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে পারছে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সকল দুর্যোগ থেকে হেফাজত করে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দান করেছেন, সুন্দর একটি মসজিদ দান করেছেন, নামাজের জায়গা দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ আবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান সত্তা যিনি আমাদেরকে সকল নবী এবং রাসূলের সেরা নবী এবং রাসূল দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সম্মানিত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত কয়েক সপ্তাহ যাবত আমরা রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করতেছি, যে রাসূলুল্লাহর মর্যাদা কতটুকু, তাছাড়া এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কি পেলাম, আমাদের মর্যাদাটা আল্লাহ তাআলা কতটুকু পৌঁছিয়েছেন। পাশাপাশি প্রতি জুমাতে রাসূলের 3টা করে সুন্নত বলা হচ্ছে, আমরা যারা মানছি আল্লাহ তাআলা সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার এবং এই আমলের পূর্ণ জাযা পাওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর রাসূলকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন আর রাসূলের সম্মানে আমরা কতটা সম্মানিত হয়েছি। গত সপ্তাহে বলেছি সব মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, কেউ কোনো সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবেন একমাত্র সেই দিন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিন এই নবীর সম্মানে যখন হাসরের ময়দান কায়েম হবে, ভয়াবহ পরিস্থিতি, সব মানুষ নাফসি নাফসি করতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাকড়াও করবেন। শুধু নূহ নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে, সব নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন যে তোমরা কেন দ্বীন কবুল করো নাই, তোমরা কেন ইসলাম ধর্ম কবুল করো নাই, কেন দ্বীন গ্রহণ করো নাই। সব নবীর উম্মতেরা নবীদেরকে দোষারোপ করতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো সরাসরি আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ আপনি যাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের কাছে আপনার দাওয়াত পৌঁছান নাই। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলার দাওয়াত উম্মতের কাছে গোপন রেখেছেন? আমাদের রাসূল বিদায় হজের সময় সব উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, মুসলমানদেরকে, যে আমি কি তোমাদের কাছে আমার দেওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছে দিতে পেরেছি? দুনিয়াতেই আল্লাহ তাআলার রাসূল সব উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়েছেন, সবাই সাক্ষী দিয়েছে, আপনি আমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নবীকে এত কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলা দাওয়াতের জন্য বের হতেন, সন্ধ্যা সময় তাকে পাথর দ্বারা আঘাত করে আহত ক্ষত বিক্ষত করে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর প্রতিদিন সকালে দাওয়াত দিতেন, সন্ধ্যায় আহত হয়ে অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। হযরতে জিবরিল আমিন এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে হাত দিতেন। হাত দেওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সারা দিন দাওয়াতের কাজ করেছি, এখন আবার আমার দায়িত্ব কি? জিবরিল আমিন বলতেন, আপনাকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আপনার কালকে কাজ এটাই। আজকে যেমন আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালকেও আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। এইভাবে কষ্ট ক্লেশ করার পরেও হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ নূহ আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে একটা কাঠগড়ায় দাঁড় করাবেন, আরেক জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি যে এদের কাছে দাওয়াত পৌঁছেছি এর জন্য আমার কাছে একটা প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূহকে বলবেন, নূহ তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি তোমার কওমকে দাওয়াত পৌঁছিয়েছো? সেই প্রমাণটা আজকে আমার কাছে পেশ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী মুহাম্মদের উম্মতদেরকে দেখাইয়া বলবেন, এই উম্মতগুলো আমার দাওয়াতের সাক্ষী। সুবহানাল্লাহ। এই জন্য যে এই উম্মতগুলো হলো শেষ নবীর উম্মত, তখন তার কওমের লোকেরা হাসবে আর বলবে, রব্বে কারীম, নূহ যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দাওয়াত পৌঁছায় নাই, এটাই হচ্ছে তার বড় একটা প্রমাণ। কারণ যারা আমাদের পরে এসেছে, নবী মুহাম্মদের উম্মত আগে এসেছে না পরে এসেছে? পরে আসার পরে তারা আমাদের খবর কিভাবে জানে? হযরতে নূহ আমাদের সাথে মিথ্যা বলছে, মুহাম্মদের উম্মত তারা পরে আসলো, আমরা আগে আসলাম, আমাদেরকে নূহ দাওয়াত দিয়েছে, এটা কিভাবে জানে? তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে একত্রিত করবেন। নবী মুহাম্মদের উম্মতগুলো আসার পর বলবে, নূহ তোমাদেরকে সাক্ষী বানিয়েছে, তোমরা নাকি জানো নূহ তার কওমের কাছে দাওয়াত পৌঁছিয়েছে? মুহাম্মাদের উম্মতরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ আপনি ওই কিতাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ওই কিতাব যদি সত্য হয়,
ওই কিতাব যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কথা হয়ে থাকে, আমরা সেটার মধ্যে পড়েছি, আপনি বলে দিয়েছেন আমার নবী নূহ তার কওমকে দাওয়াত দিয়েছে। সেই দিন আল্লাহ তাআলা শেষ নবীর সম্মানের রক্ষার্থে, শেষ নবীর সম্মানে তার উম্মতকে এত সম্মানিত করবেন, তাদের সাক্ষীর মাধ্যমে নবীরা রেহাই পেয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদের উম্মতেরা, এমনই ভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানিয়েছি এবং অন্যান্য উম্মতদের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রূপে সেই দিন পেশ করব। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান একমাত্র এই উম্মতের হবে নবী মুহাম্মদের সম্মানের কারণে। যদি আমরা রাসূলের উম্মত না হইতাম, হাসরের ময়দানে আমাদের সাক্ষীর মাধ্যমে নবীরাও কোনো রেহাই পাইতেন না। তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন তার রাসূলের সম্মানের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সম্মানিত রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস চলতেছে, আমরা সুন্নতগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। রাসূলের সুন্নত মানতে হবে কি হবে না? গত সপ্তাহে 3টা সুন্নতের কথা বলেছি, আজকে নতুন করে 3টা সুন্নতের কথা আপনাদেরকে জানিয়ে দিব। মুসলিম শরীফ সাক্ষী, আল্লাহর রাসূল বলেন, আমার রেখে যাওয়া অন্যতম সুন্নতগুলোর মধ্য থেকে একটা সুন্নত হলো, কোন মানুষ, একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে হাত তুলতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে তার হাত এবং মুখ থেকে নিরাপত্তা দান করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার হাত থেকে যদি আরেকজন মুসলমান ভাই নিরাপদ না থাকে, আপনার মুখ থেকে যদি আরেকজন মুসলমান ভাই নিরাপদ না থাকে, আল্লাহর রাসূল বলেন সে প্রকৃত মুসলমান হতে পারবে না। আরেক সাহাবী আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমান কে? আল্লাহর রাসূল তখনও বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, উত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে তার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই কথাটাকে আল্লাহর রাসূল ভেঙ্গে ভেঙ্গে এইভাবে বলে দিলেন, হাত থেকে নিরাপদ থাকে হলো তার প্রতিবেশীকে সে কোনরূপ ক্ষতি এবং কোনরূপ ধ্বংসের দিকে ঠেলে দিবে না। অর্থাৎ তার হাত থেকে নিরাপদ থাকবে, সে তার প্রতিবেশীর কোনো ক্ষতি করবে না, সে তার ভাইয়ের কোনো ক্ষতি করবে না। আল্লাহর রাসূল বলেন, আপনারা শুনেছেন অসংখ্যবার এই হাদিস, যে আল্লাহর রাসূল বলেন, তোমার ভাইয়ের জন্য তুমি সেটাই পছন্দ করো, নিজের জন্য যেটা বাছাই করো। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর শিক্ষা আমাদের রাসূলের। আল্লাহর রাসূল বললেন, তুমি সেটাই করো, সেটাই বলো, তোমার ভাইয়ের জন্য যেটা বলো। আবার তুমি গালমন্দের দিক দিয়ে তোমার মুখকে তুমি নিরাপদ বলো। এজন্য আল্লাহর রাসূল বলেন, কোন ফাসিক ব্যক্তি যদি আল্লাহকে ডাকে তার ডাক কবুল হবে না, কোন ফাসিক ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। মুসলমানের জবান থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ না থাকে, কোন মুসলমান যদি কোন মুসলমানকে জবান দ্বারা গালি দেয়, আল্লাহর রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি। যদি তুমি একজন মুসলমানকে অন্যায়ভাবে গালি দাও, তোমার নামাজ আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সর্বপ্রথম হলো হাত থেকে একজন মুসলমানকে নিরাপদ রাখতে হবে। 2 নাম্বার হলো জবান থেকে নিরাপদ রাখতে হবে। প্রকৃত মুমিনের আলামতগুলো হলো হাত থেকে নিরাপদ রাখা, জবান থেকে নিরাপদ রাখা। তাই হাত দ্বারা আঘাত করা যাবে, কোন মুসলমানকে জবান দ্বারা গালি দেওয়া যাবে। কিন্তু আমরা এমন আদর্শবান হয়েছি, মূর্খ যারা আছে, জাহেল যারা রয়েছে, তাদেরকে যদি বাদ দেই তারা বাদ রইল, কিন্তু শিক্ষিতদের মধ্যেও যদি আমরা যাই, শিক্ষাঙ্গনের মধ্যেও একজন পাগলও মুসলমানের হাত থেকে রেহাই পায় না। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বরগুনার তোফাজ্জল, যে নাকি একজন মানসিক রোগী ছিল, তাকে জবান দ্বারা আঘাত করা হয়েছে, তাকে হাত দ্বারা আঘাত করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাবিদ
যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যেটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হলের ভিতরে একজন মানসিক রোগীকে ভাত খাইয়ে তারপর তাকে হাত পিছনের দিকে বেঁধে ওই লোকটাকে যে মারলো, যারা মেরেছে তারা মুসলমান কি মুসলমান না? তারাও শিক্ষিত কি শিক্ষিত না? তারা যদি শিক্ষিত হয় তাহলে কোন শিক্ষা পেল? আমার রাসূল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার জবান দ্বারা এবং হাত দ্বারা আরেক মুসলমানকে তুমি কষ্ট দিবে না। সাধারণ একজন মুসলমানকে যদি কষ্ট দেওয়া নিষেধ হয়, যার হিসাব আল্লাহ নিবেন না, এমন একজন মুসলমানকে কিভাবে কষ্ট দিতে পারে? যার হিসাব আল্লাহ নিবেন না, আল্লাহ তাআলা